আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই কচু মুরগিটা যে কয়টা ডিম দিয়ে বসাইছি, এবার মনে হচ্ছে যে একবারে লসের সম্মুখীন হলাম, মানে একটা ড্রস খেয়ে গেলাম। তো কখনো ভাবি না এরকম হবে। আমি প্রত্যেকবার যতগুলো মুরগি বসাইছি সবগুলো মুরগি যে কয়টা ডিম দেওয়া হয় সবগুলো ডিমই ফুটছিল। শুধুমাত্র একবার পুরো গরমের সময় কয়টা ডিম নষ্ট হয়েছিল গরমের কারণে। কিন্তু এবার আবার এটা এখন যে সময়টা, এখান কিন্তু শীতও না গরমও না, তো খুব ভালো একটা সময় ছিল। কিন্তু এবার ডিমগুলো যেভাবে নষ্ট হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। এবার কিন্তু একবারেই লস হলো। 10টা ডিম দিয়ে মুরগি বসাইছিলাম, এখন দেখি যে ডিম 7টাই নষ্ট। মানে একদম বোঝাই যাচ্ছে পরীক্ষা করে। এই কয়দিন আর পরীক্ষা করি নাই, সেই সময়টা হয় না। আর আমি পরীক্ষা করি না, আমার হাজব্যান্ড যখন সময় পায় ওকে বলি। তো 2-3 দিন বলছিলাম, ও হয়তো সময় পায় না কি আমারও আর পরে মনে নাই, এই জন্য ও পরীক্ষা করে নাই। কারণ সব কিছু আমি না বললে হয় না। তো পরীক্ষা করার কথা বলছি, পরীক্ষা করে নাই। এখন লাস্টের দিকে তো এখন ডিম বলতেছি একটু ডিমগুলো দেখো যে ডিম ফুটবে কি না। এখন দেখা গেল যে ডিম নষ্টই বের হয়েছে 7টার মতো। মানে ভ্রূণ নেই, ভ্রূণ থাকলে তো হয়তো ভ্রূণ নেই, ডিম নষ্টও হয় না। দেখেন ডিমগুলো কিন্তু ভালোই আছে। তো ফেলে দিয়ে কি করব, ডিম যেহেতু ভালোই আছে, শুধু এই যে এই একটা ডিম ঘোলা হয়ে গেছে। তাছাড়া এই যে 6টা ডিম, সেই 6টা ডিমই ভালো ছিল, এরকম ওই ডিমটার মতো। তো মুরগির ডিম খাইলে কিন্তু আবার মুরগির জন্য ভালো, যেহেতু এই মুরগিগুলো আমার ডিম পারে। তো এই জন্য আবার ভেঙে ওদেরকেই খাইতে দিচ্ছিলাম। আর একটা ডিম থেকেও গন্ধ বের হয় নাই, একটুও গন্ধ বের হয় নাই। যদি গন্ধ বের হইতো তাহলে কিন্তু এখানে ভাঙতাম না। তো আগে চেক করে নিয়েছিলাম আলাদা জায়গায় যে ডিমে গন্ধ বের হয় কিনা, আর ডিম কেমন নষ্ট হয়েছে, ভিতরে ভ্রূণ ঠিক আছে কিনা। তো দেখলাম যে ভিতরে ভ্রূণ নাই, আর এরকম ডিম আহ, ঘোলাও হয় নাই, মানে ডিমে আর কি ভ্রূণ নাই আর এক কথায় বলতে গেলে। তো এই 10টা ডিমের মধ্যে যদি আমার এই 7টা ডিমই 6টা ডিমই নষ্ট হয়ে যায় তাহলে কি থাকে বলেন, ডিম ফোটার আগে যদি এরকম হয়। এবার মনটা একদমই খারাপ হয়ে গেল। মানে কি বলবো, এতগুলো ডিম থাকতে যে ডিম দিলাম ডিমের মধ্যে ভ্রূণ নাই। যথেষ্ট পরিমাণে মোরগ আছে, কিন্তু এবার ডিমের মধ্যে কেন ভ্রূণ হলো না কিছুই বুঝলাম না। তো আপনাদের যদি জানা থাকে আপনারা কিন্তু বলবেন। আর যে ডিমগুলো দিছিলাম ডিমগুলো তো মোটামুটি ভালোই মাঝারি সাইজে ছিল, একদম ছোটও না আবার একদম যে বড় সেরকমও না। যেহেতু আমার মুরগিগুলো ছোট, মানে প্রথম ডিম দিচ্ছে, তো ডিমের সাইজ তুলনায় একটু ছোটই হয়। আর আমার মুরগি আসলে একটু দেখতে ছোট দেখা যায়, কারণ আমি মুরগির পাখাগুলো কেটে দেই যাতে মুরগিগুলো উঠতে না পারে, এই কারণে। তো এবার এই একটা মুরগি কুচো বসছে, কিন্তু আমার কোনো লাভই হলো না। তো বাচ্চার জন্য আমার মনটাই খারাপ হয়ে গেল। এই জন্য আর কি বলবো। আর এই যে ইঁদুরের জন্য কোনো বাচ্চা রাখতে পারতেছি না ঘরের মধ্যে, আরামায়েসে বাচ্চাগুলো নিয়ে খুব সমস্যা হয়ে যাচ্ছে। ইঁদুর এসে বাচ্চার আর পা টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খায়। তো এই জন্য আমার কয়টা বাচ্চা মারছে এই ইঁদুর। তো প্রতিদিন একটা করে ইঁদুর মারা হচ্ছে, 2টা করে ইঁদুর মারা হচ্ছে। ইঁদুরের জন্য আমার মুরগি পালা কঠিন হয়ে গেছে। দেখেন আমার মুরগিগুলো দেখে ভয়ও পাচ্ছে। তো আপনারা কিন্তু বলবেন যে আমার মুরগির আসলে এবার এই ডিমগুলো এভাবে ভুন না থাকার কারণ কি, যথেষ্ট পরিমাণ মোরগ থাকার পরও কেন এমনটা হলো। এর আগেও কখনো এরকম হয় না, যে কয়টা ডিম দিয়েছি সব কয়টার মধ্যে ভ্রূণ ছিল, বাট এবার হলো না।